না ভগবান আমার ভক্তির ডাকে না এসে থাকতে পারলেন না। তাই তিনি কি করলেন? জয়দেবের বেশে ধারণ করে চলে এলেন কোথায়? না পদ্মাবতীর কাছে। চিৎকার করে ডাক দিল, পদ্মাবতী! কে? আমি গো, তোমার স্বামী। ও কি ব্যাপার, তুমি তো এই স্নান করতে গেলে, এখনই স্নান হয়ে গেল? না গো পদ্মা, আমার স্নান হয়নি। জানো পদ্মা, যেতে যেতে ওই শ্লোকটা আমার মনে পড়ে গেছে, তাই স্নান করার হলো না। ঘরের মধ্যে যদি জল তোলা থাকে, সেই জলে আমাকে স্নান করিয়ে দাও। পদ্মাবতী তো আর জানে না জগৎ স্বামী তার দুয়ারে এসেছে। তাই পদ্মাবতী কি করলো? স্নান করিয়ে দিল। স্নান করিয়ে দিয়ে যা যা রন্ধনে করেছিল একটা পাত্রের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে, যেই না আমার রাধা মাধবকে সেবা দিতে যাবে, জয়দেবে ডাক দিল, দাঁড়াও পদ্মা। কি হয়েছে স্বামী, তুমি কোথায় যাচ্ছ? কেন স্বামী, প্রত্যেক দিনের মতো রাধা মাধবকে সেবা দিতে যাচ্ছি? শোনো পদ্মা, আজকে না আমার প্রচন্ড খিদে পেয়েছে, তাই তুমি আজকে তাড়াতাড়ি আমাকে খেতে দাও। স্বামী, আমি যাব আর আসবো। ও পদ্মা, বিশ্বাস করো, শ্লোকটা আবার ভুলে যাব। তুমি আমাকে আগে সেবা দাও, তারপরে রাধা মাধবকে দেবে। পদ্মাবতী মনে মনে চিন্তা করছে, আজকে আমার স্বামীর কি হলো? কেন আজকে এমন করছে? কি হলো পদ্মা, দাও, হ্যাঁ আমাকে সেবা দেবে না? স্বামী, কোনোদিন তো আমরা রাধা মাধবকে সেবা না দিয়ে সেবা করি না, কেন আজকে তুমি এমন কথা বলছো? তুমি একটু বসো, আমি যাব আর আসবো। আচ্ছা পদ্মা, তুমি মনে করো না আজকে তোমার বাড়িতে স্বয়ং রাধা মাধব এসেছে? বলার সাথে সাথে পদ্মাবতী আর কোনো কথা না বলে একটা তুলসী পত্র তার উপর দিয়ে জয়দেবকে সেবা দিচ্ছে।